হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারে ফিলোজফি বা দর্শন সাবজেক্টে সেকেন্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের 5টি কোশ্চেন উইথ অ্যান্সার। যে 5টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, 5টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথম অধ্যায় থেকে আমি 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত ক্লাসগুলি কিন্তু আমি করিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেবো ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে ফিলোজফি বা দর্শন সাবজেক্টে সেকেন্ড চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায় পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা। এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি আসতে পারে সেই কোশ্চেনগুলির মধ্যে আজকের এই ভিডিওতে 5টি গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার তোমরা দেখে নাও। আর পরবর্তীতে সেকেন্ড পার্টের ভিডিও কিন্তু আসছে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু আমরা দেখে নেব 3 মার্কসের জন্য। ফার্স্ট কোশ্চেন, পদ কি? পদের অর্থ বিশ্লেষণ করো। বাক্য বা বচনের উপাদান হলো পদ, অর্থাৎ যে এক বা একাধিক শব্দ নিজে নিজেই কোনো বচনের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে পদ বলে। সংকীর্ণ অর্থে পদ বলতে বাক্য বা বচনের উদ্দেশ্য ও বিধেয় পদকে বোঝায়। আর ব্যাপক অর্থে পদ উদ্দেশ্য ও বিধেয় ছাড়াও বিশেষ্য ও বিশেষণ হিসেবেও ব্যবহৃত হয়। এছাড়াও ব্যাপক অর্থে এক্স ওয়াই জেড প্রভৃতি বর্ণ প্রতীককেও পদ হিসেবে গণ্য করা কিন্তু হয়। প্রচলিত যুক্তিবিজ্ঞানে একই উদ্দেশ্য পদ বিধেয় পদ হিসেবেও ব্যবহৃত হয়। যেমন মানুষ হয় দ্বিপদ জীব, রাম হয় মানুষ। এখানে মানুষ পদটি প্রথম বচনে উদ্দেশ্য এবং দ্বিতীয় বচনে বিধেয় পদ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বাক্য কাকে বলে আলোচনা করো। দৈনন্দিন জীবনে চিন্তার বিষয়গুলি প্রকাশিত হয় ভাষার দ্বারা। ভাষায় প্রকাশিত চিন্তাকেই ব্যাকরণগত অর্থে বাক্য বলা হয়। অর্থাৎ বাক্য হলো ব্যাকরণগতভাবে অবস্থিত কতগুলি শব্দের বা শব্দ সমষ্টির ক্রমিক সমাবেশ, যার সাহায্যে বক্তা অর্থপূর্ণভাবে তার মনের ভাবকে প্রকাশ করতে পারে। তবে কতগুলি অর্থপূর্ণ শব্দ যুক্ত করলেই যে অর্থপূর্ণ বাক্য পাওয়া যাবে তা কিন্তু নয়। শব্দগুলিকে সঠিকভাবে বিন্যস্ত করলে তবেই অর্থপূর্ণ বাক্য পাওয়া যাবে। যেমন নেভাও জল আগুন ঢেলে। এখানে শব্দগুলি যথাক্রমে বিন্যস্ত না হওয়ায় অর্থপূর্ণ বাক্য গঠিত হয়নি। শব্দগুলি সঠিক ক্রমে সাজালে হয় জল ঢেলে আগুন নেভাও, যা একটি অর্থপূর্ণ বাক্য। বাক্য নানা প্রকার কিন্তু হয়ে থাকে, যেমন প্রশ্নমূলক, আদেশমূলক, বিস্ময়সূচক আর বর্ণনামূলক ইত্যাদি কিন্তু হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, যে কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। বচন কাকে বলে? একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ ও কি কি? প্রথমে তোমরা দেখে নাও বচন কি। বাক্যের পরিশ্রুত বা তর্ক বিদ্যাসম্মত রূপটি হলো বচন। অ্যারিস্টটলের মতে ভাষায় প্রকাশিত অবধারণকে বলা হয় বচন। আবার আধুনিক যুক্তিবিজ্ঞানে বচনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই অনুযায়ী বলা যায় বচন হলো কোনো বিবৃতি যা সর্বদা হয় সত্য হবে, না হয় মিথ্যা হবে। অর্থাৎ সত্যতা বা মিথ্যাত্ব হলো বচনের ধর্ম। একমাত্র ঘোষক বা নির্দেশক বাক্যগুলি বচন হিসেবে গণ্য হয়। সকল বাক্য বচন কিন্তু নয়, কিন্তু সকল বচন কিন্তু বাক্য। যেমন সকল মানুষ হয় দ্বিপদ প্রাণী। নিরপেক্ষ বচনের কয়টি অংশ? একটি আদর্শ নিরপেক্ষ বচনের 4টি অংশ কিন্তু থাকে, যথা পরিমাণক, উদ্দেশ্যপদ, সংযোজক বা গুণ আর বিধেয় পদ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, যে কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। বচনের কতগুলি মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এই বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। 1, তোমরা কি লিখবে? উৎস। বচনের মূল উৎস হলো
হলো বাক্য, তবে যে কোনো বাক্যই কিন্তু বচন নয়, একমাত্র ঘোষক বাক্যই বচনে পরিণত হতে পারে। অর্থাৎ ঘোষক বাক্য কাকে বলে? যে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে বিধিহতে কোনো কিছু সদর্থক বা নগর্থকভাবে ঘোষণা করা হয় তাকেই বলা হয় ঘোষক বাক্য। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? গঠন। প্রতিটি বচন 4টি অংশ নিয়ে গঠিত হয়। এই অংশগুলি হলো পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক বা গুণ ও বিধেয়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? আকার। প্রতিটি বচনে নির্দিষ্ট আকার কিন্তু রয়েছে। যেমন এ বচনটির আকার হলো সকল এস হয় পি, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে। বচনটির আকার হলো যদি পি তবে কিউ। পরবর্তী পয়েন্ট তোমরা কি করবে? সত্যতা বা মিথ্যাত্ব। প্রতিটি বচন সত্য অথবা মিথ্যা হবে। অবরোহ অনুমানে প্রধানত আকারগত সত্যতা এবং আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতার দিকে কিন্তু লক্ষ্য রাখা হয়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? মর্যাদাগত ব্যাখ্যা। সমস্ত বচনই বাক্যের মর্যাদা পেতে পারে, কিন্তু সমস্ত বাক্য বচন হতে পারে না। একমাত্র ঘোষক বাক্য বচনের মর্যাদা পেতে পারে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? কালের গুরুত্ব। বচন অতীত ও ভবিষ্যৎকালের হয় না, প্রতিটি বচন কেবল বর্তমান কালের হয়। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। যে কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে 3 মার্কসের জন্য। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। নিরপেক্ষ বচনের 4টি অংশ: পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। পরিমাণক কাকে বলে? প্রতিটি আদর্শ আকারের নিরপেক্ষ বচন সকল কোনো প্রভৃতি শব্দ বা শব্দগুচ্ছের কোনো একটির দ্বারা শুরু হয়। এই শব্দ বা শব্দগুচ্ছ বচনের পরিমাণ নির্দেশ করে। এই পরিমাণ নির্দেশক শব্দগুলিকেই পরিমাণক বলে। তারপরে তোমরা দেখে নাও উদ্দেশ্য। উদ্দেশ্য কাকে বলে? প্রতিটি বচনে যার সম্বন্ধে অর্থাৎ যে পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য বলে। তারপরে তোমরা দেখো সংযোজক বা গুণ কাকে বলে? সংযোজক প্রতিটি বচনের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপনকারী একটি চিহ্ন বা সংকেত সূচক কিন্তু শব্দ। তারপরে তোমরা দেখো বিধেয়। বিধেয় কাকে বলে? প্রতিটি নিরপেক্ষ বচনে উদ্দেশ্য সম্বন্ধে যাকে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলে বিধেয় পদ। এবারে তোমরা একটি উদাহরণ দেখে নাও, তাহলে তোমাদের একটি আদর্শ নিরপেক্ষ বচনের 4টি অংশ যে রয়েছে সেই 4টি অংশ বুঝতে সুবিধা হবে। যেমন একটি উদাহরণ রয়েছে, কোনো মানুষ হয় সৎ। এখানে কোনো পরিমাণক হবে, মানুষ উদ্দেশ্য পদ হবে, হয় সংযোজক বা গুণ হবে, সৎ বিধেয় পদ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে পার্ট 2 এর ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।